এই ভিডিওতে আপনারা ক্লিক করেছেন কারণ এই ভিডিওতে আপনারা দেখতে চান কীভাবে খুব সহজে হাতে থাকা মোবাইলের সাহায্যে এসএসসি 2024-এর রেজাল্ট বের করতে পারবেন এবং প্রিন্ট কিংবা পিডিএফ হিসেবে ডাউনলোডও করতে পারবেন। এজন্য আমরা শুরুতেই ক্রোম ব্রাউজারে ঝাঁপিয়ে পড়ব। দেন আমরা সার্চ করব ই বোর্ড রেজাল্ট। এরপর আমরা সার্চ অপশানে ক্লিক করব। এরপর আমাদের শুরুতেই সামনে একটা ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা শিওর হবেন যে অবশ্যই এখানে ডেস্কটপ সাইটটা যেন অন থাকে, তাহলে আপনাদের সুবিধা হবে। এরপর আমরা একটু জুম আউট করব। এখানে জুম আউট করার পর এখানে দেখেন যে পরীক্ষার নাম দেওয়া আছে, আমরা এখানে এসএসসি সিলেক্ট করব, যেহেতু আমরা এসএসসি পরীক্ষার ফলাফল দেখব। এখন পরীক্ষার সাল, আপনারা যেহেতু 2024 সালের পরীক্ষার্থী সেহেতু 2024 সাল সিলেক্ট করবেন। এরপর বোর্ডের নাম, বোর্ড আপনারা যে বোর্ডের সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন, আর বা কারিগরি হলে কারিগরি সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করলাম ঢাকা। এরপর ফলাফলের ধরন, ফলাফলের ধরন এখানে অনেক ধরনের ফলাফলের ধরন আছে, জেলার ফলাফল, প্রতিষ্ঠানের ফলাফল। আপনারা যেহেতু নিজেদের ফলাফল দেখবেন সেহেতু একক কিংবা বিস্তারিত ফলাফলে ক্লিক করবেন। এরপর চলে আসবে হচ্ছে পরীক্ষার্থীর রোল নম্বর আর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর। আপনারা আপনাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবেন এবং অবশ্যই এগুলো ইংরেজিতে দিতে হবে। সুতরাং আমি দিয়ে দিতেছি, এটা কপি করব আমরা। এরপর আমরা এখানে পেস্ট করে দিব। এরপর আমরা রেজিস্ট্রেশন নাম্বারটাও কপি করব। তারপরে এটা আমরা পেস্ট করে দিব রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আমাদের একটা মিস্টেক হচ্ছে, আমরা 2024 সাল দিয়েছি, তবে 2024 সালের এখন পর্যন্ত কোনো ফলাফল বের হয়নি, এটা কালকে বের হবে, সেহেতু আমরা 2023 সাল এখানে দিতে হবে। দেন আমরা আবার ক্যাপচা ট্রাই করব। এরপর ক্লিক করব। দেখেন আমাদের সামনে কিন্তু ফলাফলটা চলে আসছে পুরোপুরি মার্কশিট সহ, এবং এখানে মার্কসও কিন্তু দেখা যাইতেছে, আপনারা এখানে মার্কসও দেখতে পারবেন। এরপর এটাকে আপনারা যদি প্রিন্ট কিংবা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চান সেহেতু আপনাদের এখানে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে এই পিডিএফ হিসেবে আর কি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি এই যে সেভে ক্লিক করলে আর কি সেভ হয়ে যাবে। বা যদি প্রিন্ট করতে চান, আপনাদের বাসায় কোনো প্রিন্টার মেশিন থাকে সেহেতু ফোনটাকে প্রিন্টার মেশিনের সাথে কানেক্ট করে এখানে এই যে অ্যাড প্রিন্টারে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে এই অর সার্ভিস বা এখানে ক্লিক করবেন, তাহলে এখানে আপনাদের একটা প্রিন্টারের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপটা আর কি কানেক্ট করলে আপনারা প্রিন্টারে এটা কপি করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো এখানে শেষ করছি আজকের আমাদের এই ভিডিওটা উপকারী হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি বেস্ট বাজেটের মধ্যে একটা ভালো TWS খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে বাজেট ফ্রেন্ডলি একটা ভালো TWS এর কথা বলা হয়েছে এবং এর বিস্তারিত আলোচনা করা হয়েছে, সুতরাং সেই ভিডিওতেই দেখা হচ্ছে।